ইন্ডিয়া আলুতে স্বস্তি পাচ্ছি না এটা না বললেই চলে, কারণ আপনার একটা জিনিস দেখবেন, সরকারের একটা ট্যাক্স বা ট্যাক্সের একটা ব্যাপার স্যাপার থাকে। তো সেই ক্ষেত্রে দেখা গেছে ইন্ডিয়ান থেকে যে আলুগুলো আসতেছে সেগুলো ডিউটি খরচ আছে, ডিউটি খরচ আপনার 12 টাকা 15 টাকা পড়ে যাচ্ছে ডিউটি খরচ। ওইগুলো দিয়ে দেখা গেছে সব এভরিথিং খরচ দিয়ে এই শ্যামবাজার পর্যন্ত গাড়ি ভাড়া আছে 30,000 টাকা। বর্ডার থেকে যখন গাড়ি নিয়ে আপনার এই শ্যামবাজার আসবে, ঢাকা ভিতরে ঢুকে 30,000 টাকা গাড়ি ভাড়া আছে। সব কিছু মিলে দেখা গেছে যে ইন্ডিয়ান আলু যে একবারে কম দামে বিক্রি হবে তাও না। ইন্ডিয়ান আলু আপনার প্রায় 40 টাকার উপরেই ব্যস্ত হবে। ডিডি খরচ 15 টাকা, ওইখানে কিনা পড়তেছে 15 টাকা, 30 টাকা পড়ে গেছে। গাড়ি ভাড়া আছে মনে করেন যে 5 টাকা, এইগুলো সব কিছু মিলিয়ে পড়ে যায়। আর ইন্ডিয়ান আলু আসলে আপনার এখন আরও ইন্ডিয়ার সুযোগ পেয়ে যাচ্ছে, ইন্ডিয়ান ঢুকতেছে, ইন্ডিয়ান ঢুকলে যে আমাদের বাজার নিয়ন্ত্রণ হবে তা না। দেশি থাকবে, ইন্ডিয়ান থাকবে। আর ইন্ডিয়ান আলু আপনার একবার যে ভালো আসতেছে তাও না। আপনি দেখতেছেন যে আলুর বস্তার উপরে মাছি বন করতেছে এখনো। এই আলু আপনার একদিনের ভিতরে বা 2 দিনের ভিতরে বেচতে না পারলে এই আলু পচে যাবে। এই আলুর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। কিন্তু আমাদের দেশি আলুর ভিতরে একদম 100% কোয়ালিটি সম্পন্ন। এবং এই আলু আপনার এখন এই আলু নিয়ে 1 মাস রাখবেন, 1 ফোঁটা পচবে না, 1 ফোঁটা কিচ্ছু হবে না। কিন্তু ইন্ডিয়ান আলুতে এখন পচে যাচ্ছে, এই জন্য এই ইন্ডিয়ান আলু খুব তাড়াতাড়ি বিকতে হয়। আজকে ঢুকলে আজকে ভিতরে বিক্রি করে শেষ করতে হবে, নাহলে মাছি বন করবে, পচে যাবে, গন্ধ ছুড়ে যাবে, বিভিন্ন জিনিস। আর ইন্ডিয়ান আলু ঢুকাতে যে আমাদেরকে যে খারাপ হইতেছে তাও না, আবার বলবো যে একবার ভালো হইতেছে তাও না। দুইটাই আমি পক্ষপাতী। কারণ ইন্ডিয়ান আলু ঢুকাতে দেখা গেছে কিছু কৃষক আছে, তারা কিছু টাকা পাচ্ছে। এইবার দেখা গেছে আপনি বিগত আরো 3-4 বছর আগের ঘটনা দেখেন, কৃষকরা আলুতে টাকা পায়নি, এখন কিছু টাকা পাচ্ছে, তারা কিছু মুখ দেখতেছে টাকার। তো এই আমি চাই যে সরকারকে এখন বলা উচিত যে ইন্ডিয়ান আলুটা কিছুদিনের জন্য অফ রাখুন, কৃষকরা কিছু টাকা পাক। কৃষকরা টাকা পেলে আমরা বাঁচবো, দেশ বাঁচবে। এটাই হ্যাঁ, তখনই ইন্ডিয়ান আলু ঢুকেছে। এটা এক ধরনের সিন্ডিকেট। আমি মনে করি এটা এক ধরনের সিন্ডিকেট। যারা আছে তারা হলো ইন্ডিয়ান আলুগুলো ঢুকাচ্ছে, কৃষকরা যেন টাকা না পায়। কিন্তু আমি চাই যে কৃষকরা কিছু টাকা পাক এখন, কারণ গত 2-3 বছরে অনেক লস দিচ্ছে কৃষকরা। আমি চাই না আর লস দিক। এটা আমার ব্যক্তিগত দিক থেকে আসে। কৃষকরা এখন কিছু টাকা পাক, ইন্ডিয়ান আলুটা কিছুদিন অফ রাখুক, দিক একটু পরে দিক, কৃষকরা কিছু টাকা পাওয়ার পর তারপর দিক। ইন্ডিয়ান আলুতে কম টাকায় দিচ্ছে একেবারে, তাও তো না। না, আপনি কোথায় কম পাচ্ছেন? আপনার আজকের বাজারে বিক্রি করতেছি 42-43 টাকা করে বিক্রি করতেছি। নর্থ বেঙ্গলের আলু 44 টাকা বিক্রি করতেছি, বিক্রমপুরের আলু বিক্রি করতেছি 43 টাকা। সেম বাজারই তো, এমন না তো ইন্ডিয়ান আলু ঢুকে আমার বাজার নিয়ন্ত্রণ করছে। বাজার যা আছে তাই আছে, বাজার তো কোনো নিয়ন্ত্রণ হয়নি, সেমই আছে বাজার। এটা শুধু আপনি মনে করেন যে শুধু ইয়ে হইতেছে। তার মধ্যে ইন্ডিয়ান আলু তো ততটা খেতেও সুস্বাদু না। না, ইন্ডিয়ান আলু খেতে সুস্বাদু না, এটা পানি আলু। এটা হচ্ছে টোটালি আপনি মিউজিক আলু বললেই চলে, মিউজিক আলুর মতো। ট্যাক্স ব্যাড আছে, ডিউটি খরচ আছে, তারপর আপনার গাড়ি ভাড়া আছে, এভরিথিং সব কিছু মিলে দেখা যায় সেম খরচই পড়ে যায়, ডাবল হয়ে যায়। আপনার ওখানে আজকের বাজার বা গতকালকে বাজারে যতটুকু শুনছিলাম, ওইখানে আপনার 15-16 টাকা চলতেছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়াতে তো ওইখান থেকে আসার খরচ আছে একটা, বাংলাদেশে ডিউটি খরচ আছে, বাংলাদেশে গাড়ি ভাড়া খরচ আছে, সব কিছু মিলে পড়ে যায়। বাট্টা আছে, হ্যাঁ, সব কিছু মিলেই। ট্যাক্সে 15 টাকা, ডিউটি খরচ না 15 টাকা করছে আলুতে 15 টাকা করে।